নমস্কার। আমার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। সেই দলের নাম জাতীয় নাগরিক পার্টি। দলের জন্ম 28শে ফেব্রুয়ারি ঢাকা মানিকচকে। সুতরাং সবার আশা প্রত্যাশা যে এই দল কীরকম গঠনমূলক কাজ করবে, এই দলের স্থায়িত্ব এবং আয়ু কতদিন, এই দল কি সুষ্ঠু মতন দেশকে চালিয়ে নিতে পারবে, নাকি এই দলের আবির্ভাব ঘটেছে কয়েক মাস বা বছর খানেকের জন্য। প্রশ্ন বহু মানুষের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। এর সদুত্তর দিতে পারে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রই বলতে পারে জাতীয় নাগরিক পার্টির আয়ু কতদিন। জাতীয় নাগরিক পার্টি সত্যি সত্যি কি বাংলাদেশের নাগরিকদের চিন্তাভাবনা করে নাগরিকদের উপযুক্ত সম্মান দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, নাকি অন্য কোনো রাস্তা এখানে অবলম্বন বলছে। সুতরাং দেখা যাক কি আছে এই দলের। জাতীয় নাগরিক পার্টি 28শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার ছিল। তাই শুক্রবার মুসলিমদের একটা শুভ বার, জুমাবার বলে এটাকে। সুতরাং জুমাবারে এই পার্টির আত্মপ্রকাশ ঘটেছে এবং 28 সংখ্যা 8 28কে যোগ করলে হয় 10, 10কে যোগ করলে হয় 1, একক সংখ্যায় 8, 9, 10, 10কে যোগ করলেই হয় 1। সুতরাং সংখ্যাটা হচ্ছে 1। এই পার্টির সংখ্যা হচ্ছে 1। এক সংখ্যাটা নির্দেশ করে রবিকে নির্দেশ করে এক সংখ্যা। সুতরাং রবি হচ্ছে কর্মকারক গ্রহ এবং সরকারি কাজকর্মের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে রবি। রবিকে দিয়েই সরকারি কাজকর্মকে নির্দেশ করা হয়। আর একটা রাজনৈতিক দল মানেই তো সরকারে আগামী দিন যাবে বা সরকার গঠন করবে বা সরকারের পক্ষে বা বিপক্ষে লড়বে, এই রকম একটা নির্দেশ করে। সুতরাং দলটার জন্ম নিয়েছে 28 তারিখ = 1, একক সংখ্যায়, এক সংখ্যায় দলের জন্ম, অর্থাৎ রবির সংখ্যায় যেহেতু দলের জন্ম, সংখ্যাতত্ত্বর দিক থেকে আমার হিসাব মতন এটা ভালোই আছে, যথেষ্ট ভালো আছে। এবং জুমা বার ছিল ধর্মের বার, মুসলিম ধর্মের বার। সুতরাং সেদিক থেকেও এটা ঠিকই জায়গাতে আছে। দলটা আত্মপ্রকাশ করেছিল, সময়টা ছিল হলো ঘোষণা করেছিল বিকেল 3টে থেকে সভা হবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে 4:30 থেকে 5টার মধ্যে মিটিংটা আরম্ভ হয়েছে। তা 4:30 থেকে 5টা এই সময়কালে লগ্ন ছিল হলো কর্কট লগ্ন এবং রাশি হচ্ছে কুম্ভ রাশি। আর কোথায় দলের জন্ম হয়েছে? ঢাকা মানিকচকে। সুতরাং ঢাকার ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কী আছে? 23.43 নর্থ এবং লঙ্গিটিউড আছে 90.26 ইস্ট। ঢাকা অক্ষাংশ দ্রাঘিমাংশ এটা নির্দেশ করছে। আর মানিকচক মেন স্পটটা ছিল, সেই অনুসারে রাশি লগ্ন বেরিয়েছে কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি। যাই হোক, এবারে মেন প্রশ্নের দিকে আসি। আমি জ্যোতিষশাস্ত্রের ওপরেই আমি আলোচনা করব। যেহেতু নতুন দল, সুতরাং দলের গঠনমূলক কীরকম থাকবে, যে দল কতটা শক্তিশালী হবে, দলের কর্মক্ষমতা কতটা, দলের ওপরে মানুষের জনসাধারণের সাপোর্ট কতটা থাকবে, সবই নির্দেশ করা যায় জ্যোতিষশাস্ত্র মতে। আমি টোটাল যদি হরোস্কোপটার দিকে তাকাই, সেখানে আমি হরোস্কোপটার দিকে দেখব যে লগ্ন ছিল কর্কট লগ্ন এবং অষ্টমে আছে রবি শনি এবং চন্দ্র, অষ্টমভাবে আছে। তৃতীয় আছে কেতু, ভাগ্যস্থানে আছে বুধ শুক্র রাহু এবং একাদশে আছে বৃহস্পতি, দ্বাদশে আছে মঙ্গল। একটা জিনিস বুঝতে লাগে, লগ্নের অধিপতি
কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র কিন্তু অষ্টমে আছে, অষ্টমপতি শনির সঙ্গে। আবার চন্দ্র আছে, রবি চন্দ্র আছে অষ্টমে। রবি চন্দ্র যদি এটাকে রচা যোগ বলে, যদি দুর্স্থানগত হয় সেটা ভালো ফল দেয় না। শনি অষ্টমপতি অষ্টম স্থানে আছে, এটা ভালো। কিন্তু শনি রবি, শনি চন্দ্র অষ্টম ভাবটাকে কি নির্দেশ করে? দেহভাব। দেহভাব, একটা মানুষের যদি দেহভাবকে যদি দুর্বল থাকে তাহলে সেই মানুষটা কর্মক্ষমতা কম হয়। সুতরাং দেহভাবের ওপরে কিন্তু একাধিক গ্রহ রয়েছে, শনি রবি চন্দ্র। অষ্টমভাবে কোনো গ্রহ থাকাই ভালো না। সুতরাং অষ্টমভাবে একাধিক গ্রহ, আর লগ্নের যিনি অধিপতি চন্দ্র, সেও আবার অষ্টমভাবেই গিয়ে চলে গেছে। সুতরাং লগ্ন অর্থাৎ দেহভাবের মালিক অষ্টমভাবে গেছে। সুতরাং এই পয়েন্টটা কিন্তু মেন যে কংক্রিট আছে সেদিক থেকে কিন্তু ভালো না, ভালো বলছে না কিন্তু এটা। ভাগ্যের স্থানে বুধ শুক্র মহালক্ষ্মী যোগ, এটা ভালো বলছে। আবার শুক্র রাহু এই জায়গাটা ভালো ফল নেই, আবার বুধ রাহু এই জায়গাটাও ভালো ফল নেই। ভাগ্যের স্থানে তিনটে গ্রহ রয়েছে, বুধ শুক্র রাহু। বুধ শুক্র এই জায়গাটা ঠিক আছে, কিন্তু শুক্র রাহু বুধ রাহু এই জায়গার ফল কিন্তু খারাপ ফল আসে। কিন্তু ভাগ্যপতি আবার একাদশপতি শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে, এটা অতীব ভালো। আবার ভাগ্যের স্থানে শুক্র কিন্তু তুঙ্গস্থ অবস্থাতে আছে। কোনো গ্রহ যদি ভাগ্যের স্থানে তুঙ্গস্থ অবস্থায় থাকে সেইটাকে ভালো ফল ধরা হয়, বিশেষ করে শুক্রের মতন একটা ভালো গ্রহ। সুতরাং শুক্র চতুর্থপতি একাদশপতি ভাগ্যের স্থানে তুঙ্গস্থ, আবার ভাগ্যপতির সাথে ক্ষেত্র বিনিময়, এটা যথেষ্ট ভালো বলে। কিন্তু রাহুযুক্ত যেহেতু আছে সেখানে অনেকটাই চিন্তার বিষয় আছে। একটা জিনিস মনে রাখবেন, শুক্র যদি ভাগ্যের স্থানে যেহেতু তুঙ্গস্থ আছে, এই দলটা কিন্তু সোশ্যাল সাইটে নিজেদের প্রচুর আত্মপ্রকাশ করতে পারবে। সোশ্যাল সাইটে মানে ধরুন ইউটিউব, টিভি, ফেসবুক, ইনস্টা, যতগুলি মিডিয়া আছে সোশ্যাল সাইটে, প্রত্যেকটা সোশ্যাল সাইটে এরা প্রচুরভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। কেন? শুক্র হচ্ছে এই ইন্টারনেটের গ্রহ, সেই শুক্রই আবার ভাগ্যের স্থানে তুঙ্গস্থ অবস্থাতে আছে। সুতরাং নেট, ইন্টারনেট, সোশ্যাল সাইট এগুলিকে নির্দেশ করছে। সুতরাং এই দলের অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কিন্তু সোশ্যাল সাইট অত্যন্ত স্ট্রং থাকবে, এবং এরা যতটা নিজেরা মিছিল, মিটিং, সভা, জনসভা যতটা এরা সাকসেস নিতে পারবে, তার থেকে বেশি সাকসেস নেবে সোশ্যাল সাইটে, নেট, ইন্টারনেট, সোশ্যাল সাইট। আমার গণনা অনুযায়ী এরা সোশ্যাল সাইটে নিজেদের আধিপত্যকে সবসময় বিস্তার করতে পারবে, ভাগ্যের স্থানে যেহেতু শুক্র রয়েছে। এবারে আমি আসি কর্মস্থান, কর্মপতি মঙ্গল। কোনো একটা রাজনৈতিক দলের মঙ্গল এবং বৃহস্পতি সবচেয়ে শক্তিশালী গ্রহ হয়, আর মঙ্গলই এখানে কর্মপতি, দশমের মালিককে মঙ্গল। সুতরাং এটা কিন্তু ভালো, কিন্তু মঙ্গলকে কেন্দ্র অথবা মূল ত্রিকোণে থাকতে লাগে। তাহলে কর্কট লগ্ন সাপেক্ষে দশমপতি মঙ্গল 12 নম্বর ঘরে রয়েছে, কিন্তু মঙ্গল আবার কিন্তু রাজনৈতিক দলের সুপার প্ল্যানেট মঙ্গল। মঙ্গল এবং বৃহস্পতি, বৃহস্পতির থেকেও মঙ্গল বেশি শক্তি রাখে রাজনৈতিক দলের কংক্রিটকে। সুতরাং সেই মঙ্গল আবার দশমপতি হয়ে, মঙ্গল কিন্তু 12 নম্বর ঘরে আছে, দুর্বল জায়গাতে আছে মঙ্গল, অতীব দুর্বল। মঙ্গল যদি কর্মপতি হয়ে 12 নম্বর ঘরে থাকে, আবার সেটা যদি কোনো রাজনৈতিক দলের হয়, সেটা কিন্তু ভালো বলছে না। অর্থাৎ এই দলের কর্মযোগ্য কর্মকাণ্ড খুব একটা শক্তিশালী হবে না। এরা যেই কর্মযজ্ঞটা করবে, এরা যেই দিকেই এরা এগোক না কেন, রাজনৈতিক দলের মেন কর্মই হচ্ছে দলকে জেতানো এবং সেই দলকে সরকারে নিয়ে গিয়ে সরকারকে সুষ্ঠু মতন পরিচালনা করা।
তাহলে সরকারকে নির্দেশ করে কে? রবি। সেই রবি আছে কোথায়? অষ্টমে রয়েছে, মানে মারক স্থানে আছে। এটা ভালো নয়। কর্মকারক গ্রহ রবি অষ্টম স্থানে রয়েছে, মারক স্থানে রয়েছে। আবার কর্মপতি মঙ্গল, সে আবার 12 নম্বর ঘরে রয়েছে। আবার লগ্নের অধিপতি চন্দ্র, সে আবার অষ্টমভাবে রয়েছে। সুতরাং একটা হরোস্কোপের যে 4টে পিলার, 4টে পিলারের মধ্যে 3টে পিলার কিন্তু দুর্বল অবস্থাতে আছে। লগ্নভাব, অষ্টম ভাব এবং কর্মভাব। ভাগ্যভাব ভালো, ভাগ্যভাব তো ভালো, সে তো দেখাই যায়। এরা তো অনেক কিছু না করেও অনেক কিছু পেয়ে গেছে, ফলে ভাগ্য তো ভালো বলতেই লাগবে। সুতরাং একটা দল যখন আত্মপ্রকাশ করেছে, সেই দলের আয়ু, সেই দলের ভাব, সেই দলের কর্ম সব কিছু নির্দেশ করে হরোস্কোপের ওপর দিয়ে। সুতরাং আমি আপনাদেরকে বলেছি 28শে ফেব্রুয়ারি 2025 বিকেল 4:30 থেকে 5টা ঢাকার মানিকচকে জন্ম নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি, যেটা সমন্বয়ক বলে যারা পরিচিত এখন বাংলাদেশে, তাদেরই দল আত্মপ্রকাশ করেছে। সুতরাং সেই দলের যে হরোস্কোপটা আমার কাছে এসছে, সেই হরোস্কোপটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করছি। এবং হরোস্কোপের মেন যে 4টে পিলারকে হিসাব করা হয়, সবসময় হরোস্কোপের 4টে পিলারকে হিসাব করা হয়। আপনাদেরকে আমি এক্সপ্লেন করেছি লগ্ন, অষ্টম ভাব এবং কর্মভাব, এই জায়গাগুলি কিন্তু অনেকটাই দুর্বলভাবে আছে, কিন্তু অনেকটাই দুর্বল। সুতরাং ভাগ্যভাব ভালো। এবং এই যে হরোস্কোপটা এসছে, এই যে দলটা, এই দলের মেন সুপার প্ল্যানেট হচ্ছে শুক্র। সুপার প্ল্যানেট, কেন্দ্রপতি চতুর্থপতি শুক্র ভাগ্যের স্থানে তুঙ্গস্থ অবস্থাতে আছে, জন্ম নিয়েছিল শুক্রবার। সুতরাং আবার শুক্রই তুঙ্গস্থ। সুতরাং শুক্র নির্দেশ করে সোশ্যাল সাইটকে, ইলেকট্রনিক্স বিষয়কে, কম্পিউটার, ল্যাপটপ, নেট, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, ইনস্টা, টিভি ইত্যাদি ইত্যাদি। সুতরাং শুক্রের যেহেতু প্রাধান্যতা আছে, এই দলের কর্মযোগ্য কর্মকাণ্ড বাস্তবে যতটা থাকবে তার থেকে দ্বিগুণ বেশি থাকবে সোশ্যাল সাইটের উপরে। এরা সোশ্যাল সাইটকে ব্যবহার করে নিজেদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হরোস্কোপের 4টে পিলারের মধ্যে 3টে পিলার কিন্তু দুর্বল অবস্থাতে আছে। একটা জিনিস মনে রাখবেন, জ্যোতিষ শাস্ত্র মতে মেন জিনিসটাই দেখা হয় হরোস্কোপের গ্রহগুলির বিন্যাস, মানে গ্রহগুলি হরোস্কোপের কে কোন জায়গাতে কিভাবে অবস্থানটা করছে। তারপরে টাইমিংটা কি আছে সেটা সবার শেষে। টাইমিং যতই ভালো থাকুক না কেন, যদি হরোস্কোপে গ্রহ নক্ষত্র যদি শক্তিশালী জায়গায় না থাকে, সেখানে টাইমিং ভালো পড়লেও ভালো ফল পাওয়া যায় না। আবার যদি গ্রহ নক্ষত্রগুলি হরোস্কোপের মধ্যে ভালো জায়গাতে থাকে, তাহলে কিন্তু টাইমিং যতই খারাপ হোক না কেন, আমি অনেক ক্ষেত্রে দেখেছি টাইমিং অত্যন্ত বাজে। শনি রাহুর দশা অন্তর্দশাতেও চিফ মিনিস্টার হয়ে গেছে বিহারে। আমার নোটের মধ্যে লেখা আছে, এটা খাতার মধ্যে লেখা আছে। আমি একাধিক রাজনৈতিক দলের আমি ভবিষ্যৎ দিয়ে থাকি, সুতরাং সেক্ষেত্রে দেখেছিলাম টাইমিং অত্যন্ত বাজে, কিন্তু হরোস্কোপের মধ্যে গ্রহগুলি এত বেশি জোরালো ছিল, ফলে টাইমিংটা কোনো ফ্যাক্টরই হয়নি সেক্ষেত্রে। সুতরাং আমি চলে যাই এখানে টাইমিংটা কি চলছে। জাতীয় নাগরিক পার্টি যখন জন্ম নিল, জাতীয় নাগরিক পার্টি যখন জন্ম নিল, সেই সময়কাল চলছে হলো বৃহস্পতির মহাদশায়, বৃহস্পতির অন্তর্দশায়, রাহুর প্রত্যন্ত দশা। রাহু ভাগ্যের স্থানেই আছে। রাহু অলওয়েজ ভাবাধিপতিরই ফল দিয়ে থাকে। সুতরাং বৃহস্পতি রাহু চলছে এখন, বৃহস্পতির মহাদশাতেই
এবং বৃহস্পতির অন্তর্দশাতেই এই দলের সৃষ্টি হয়েছে। সুতরাং গ্রহ নক্ষত্রের দিক থেকে তো আমার হিসাব মতন যথেষ্ট ভালো, মানে বৃহস্পতি যেহেতু ক্ষেত্র বিনিময় করেছে সেহেতু আমি এটাকে ভালোই বলবো। কিন্তু কংক্রিট টোটাল প্ল্যানেটের অবস্থানটা আমার মানে আশানুরূপ হয়নি। একটা দলকে দীর্ঘদিন বাঁচতে গেলে, একটা দলকে মানে সরকারে আসতে গেলে, অথবা একটা দলকে যদি বিরোধী আসনে বসতে লাগে, যেরকম হরোস্কোপের গঠনটা থাকতে লাগে এইখানে কিন্তু গঠনটা সেরকমভাবে কিন্তু নেই। গঠনটা দলের যেই কংক্রিটগুলি সেগুলি কিন্তু আমার গণনাতে আমি মানে দুর্বলই পাচ্ছি। কিন্তু টাইমিংটা এর এখানে যথেষ্টই বৃহস্পতির মহাদশা। আর বৃহস্পতি তো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতামন্ত্রী বা রাজনৈতিক ক্ষেত্রে বৃহস্পতি খুব সাপোর্টেবল প্ল্যানেট। এবং মঙ্গল তো দুর্বল, আমি আগেই বলেছি। সুতরাং এক্ষেত্রে যদি আমাকে আপনারা গণনা করতে বলেন সেক্ষেত্রে আমি বলবো দলটা যে খুব বেশি দীর্ঘদিন ব্যাটিং করতে পারবে, খুব বেশি যে দলটা মানে দেশের মানুষকে একত্রিত করে এগোতে পারবে, বা এরাই যে এখনই সরকারে চলে যাবে, আমি কিন্তু এরকম সম্ভাবনা দেখছি না। জাতীয় নাগরিক পার্টি যে গভর্নমেন্ট তৈরি করবে, বা জাতীয় নাগরিক পার্টি যে দীর্ঘদিন, এর আয়ু যে অনেক দিন, আমি সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই দুর্বল দেখছি। কেননা আয়ু যে স্থান, সেই স্থানে কিন্তু রবি, শনি, চন্দ্র একাধিক গ্রহ রয়েছে। অষ্টমপতি অষ্টমভাবে শনি আছে, এটা ভালো। কিন্তু শনির সাথে যে চন্দ্র আছে, চন্দ্রের সাথে যে আবার রবি আছে, রবি, চন্দ্র, শনি, তিনটে প্ল্যানেট, তার মধ্যে দুটো প্ল্যানেটই অশুভ প্ল্যানেট। আর লগ্নপতির চন্দ্র সে তো অষ্টমে আছে। আয়ুর জায়গাটা খুব একটা ভালো না, লগ্নপতির জায়গা খুব একটা দুর্বল। সুতরাং শরীর স্বাস্থ্য যদি কারো ভালো না থাকে, সে কর্ম করবে কি করে? আবার কর্ম যদি করতে যায় সেই কর্মপতিও দুর্বল, সুতরাং কর্ম সাকসেস হবে কি করে? সেক্ষেত্রে আমি একজন জ্যোতিষী হিসাবে আমি এই দলের যে জন্মসূত্রে যে আমি হরোস্কোপটা পেয়েছি, সেই হরোস্কোপটাকে আমি যদি ব্যাখ্যা করি তাতে আমি বলবো দলটা যে খুব শক্তিশালী হবে, দল যে দীর্ঘায়ু হবে, এটা আমার গণনা অনুযায়ী আমি পাচ্ছি না। যেহেতু বৃহস্পতি একটা শুভ গ্রহ, সেহেতু এখন এটা কম বেশি চলবে, এখন এটা কম বেশি করে চলবে। কিন্তু বৃহস্পতির সাথে কিন্তু শনি ঢুকছে, বৃহস্পতির সাথে এখন বৃহস্পতির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশাই চলছে। দলটা যখন জন্ম নিল তখন কিন্তু বৃহস্পতির সাথে আবার শনি ঢুকবে 2025 জুন থেকে। সুতরাং 2025 জুন মানে এটা তো মার্চ, এপ্রিল, মে, জুন মাসের শুরু থেকেই কিন্তু দলের আমি খুব একটা ভালো কিছু দেখি না। মনে রাখবেন টাইমিংটা জুন মাসের শুরু থেকেই আমি দলের খুব একটা ভালো দেখছি না। এই সময়কালটা পড়লে দলের অনেকটাই অসুবিধা, বা দল বাধাপ্রাপ্ত হবে, বা অসুবিধা পড়বে, বা অবস্ট্রাকশানে আসবে। আর শনি যেহেতু আইন, আদালত, পুলিশ, কাচারি এগুলির কারক গ্রহ, আর শনিরই সেই সময় টাইমিংটা থাকবে, ফলে দল অনেকটাই কোনো আইন, আদালত অথবা কোনো আইনি ঝামেলার মধ্যে পড়তে পারে। ঠিক জুন মাস থেকে জাতীয় নাগরিক পার্টি আইনি ঝামেলায় পড়তে পারে, অথবা জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আইনি কোনো ঝামেলায় পড়তে পারে। কখন থেকে? এই বছর জুন মাস পড়বে, তারপর থেকেই আরম্ভ হবে, জুন মাস থেকেই আরম্ভ হবে। সুতরাং সেই সময়কালটা ভালো না, অনেকটাই মেকআপ করতে লাগে বা সাবধানে চলতে লাগে। বাকি জায়গাগুলি আপনাদেরকে আমি বলেছি দলের গঠন দেখে দল কীরকম এগোবে। যাই হোক, জাতীয় নাগরিক পার্টির এই ভিডিওটাতেই আমি আরেকটা কথা একটুখানি জুড়ে দেই, কেননা আমার এখানে বারবার মেসেজ আসছে
যে শেখ হাসিনা কবে আসবে, শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রী ফিরে পাবে কি না। যারা যারা এই রকম কমেন্ট বক্সে কমেন্ট করছেন তাদেরকে আমি অনুরোধ করব, শেখ হাসিনার সম্বন্ধে আমি একটা স্বচ্ছ এবং পরিষ্কার ভিডিও টাইমিং পর্যন্ত দিয়ে দেওয়া আছে। 21 তারিখের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমি সেই ভিডিওটা আপলোডিং করেছি। যারা যারা দেখেননি সবাই দেখুন, এবং ওইটা দেখার পরে আপনারা আমাকে আর প্রশ্ন করতে দরকার হবে না, আর বারবার মেসেজও দিতে দরকার হবে না। ভিডিওটা দেখুন। ওই ভিডিওটার মধ্যে 21 তারিখে শেখ হাসিনা আসছে এত থেকে এতর মধ্যে টাইমিং দেওয়া আছে। সুতরাং ভিডিওটা দেখুন, দেখে তারপরে তো আপনারা বোধগম্য হবেন। ভিডিওটা আপনারা ফলো করছেন না, বারবার কমেন্ট বক্সে গিয়ে একই রকমভাবে আপনারা মেসেজ করছেন। সেই সকল দর্শকদের আমি অনুরোধ করব, শেখ হাসিনা আসছে এত থেকে এত সময়ের মধ্যে, কি বার কি তারিখ সব দেওয়া আছে, ভিডিওটা লক্ষ্য করুন। সবাইকে আমি অনুরোধ করলাম। ঠিক আছে, জাতীয় নাগরিক পার্টি সম্বন্ধে আমি নেক্সট আবারও ভিডিও দেব। সবাই ভালো থাকবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।